হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাম্মিস ক্রিয়েশন থেকে ফারহানা শারমিন বলছি। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি শবে বরাতের স্পেশাল বুটের হালুয়ার রেসিপি। তো দেখেন আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আপনারা বিভিন্নভাবেই বানাতে পারেন, স্কোয়ার শেপও দিতে পারেন, আবার অন্য শেপও দিতে পারেন। চলেন এখন মূল রেসিপিতে চলে যাই। এই তো আমি আস্ত বুটগুলো নিয়েছি। বুটগুলোকে আমি এক রাত ভিজিয়ে রাখবো। ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটাকে ধুয়ে রেখে দিব। তো এটাকে আমি আগে থেকেই ধুয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি ঘি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব একটু গরম মশলা, দারচিনি, এলাচি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব যাতে গরম মশলাটার ফ্লেভারটা একটু বের হয়। এখন দিয়ে দিব আমি ব্লেন্ড করা বুটের পেস্টগুলা। তো এভাবে আমি সম্পূর্ণ পেস্টটা ঢেলে দিব এবং এটাকে আস্তে আস্তে জাল কমিয়ে নাড়াচাড়া করে মিক্সড করার চেষ্টা করব ঘিয়ের সাথে। এই তো দেখেন আমি কিভাবে করছি, আপনারাও ওইভাবে করবেন। বুটের হালুয়া কিন্তু খুব সহজেই নিচে লেগে যায়, তাই সারাক্ষণ নাড়াচাড়ার উপরেই রাখতে হয়। এখন দিয়ে দিব আমি চিনি। বুটের হালুয়াতে প্রচুর চিনি দিতে হয়, প্রায় একটু বেশিই দিতে হয়, না হলে হালুয়াটা আঠালো হয় না, জমাট বাঁধে না। তাই আমি একটু চিনির পরিমাণটা বেশিই দিয়েছি, এটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমি ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে হালুয়ার সাথে মিক্সড করে ফেলার চেষ্টা করছি এবং চিনিটা গলে গেছে দেখেন। এখন আমি দিয়ে দিব একটু দুধ, একটু একটু করে দুধ দিব, আবার নাড়াচাড়া করে মিক্সড করব। একসাথে বেশি দিলে আবার দলা পেকে যেতে পারে, তাই আমি অল্প করে দিয়েছি আর এটাকে হালুয়ার সাথে মিক্সড করছি। তো এইভাবে সারাক্ষণ নাড়াচাড়ার উপরেই রাখতে হবে যাতে তলায় লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি আমি বাদাম কুচি, কিশমিশ। এটা ইচ্ছে করলে আপনি ঘিয়ে ভেজেও দিতে পারেন, বাট আমার কাছে ঘিয়ে ভাজা ভালো লাগে না, তাই আমি কাঁচাই দিয়েছি। এটাকে অনেক নাড়াচাড়ার উপরে রাখতে হবে সারাক্ষণ। কিন্তু মোটামুটি প্রায় হয়ে আসছে, আরও কিছুক্ষণ একটু নাড়তে চাড়তে হবে যাতে এটা আর একটু শক্ত হয়ে আসে। এই তো আমার বুটের হালুয়া হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে আগে একটু ঘি মেখে হাত দিয়ে ঘি মাখিয়ে নিয়েছিলাম। এখন এটাকে ঢেলে আমি স্কোয়ার শেপে করে নিচ্ছি, কারণ আমার কাছে নাই, ডাইস নাই। ডাইস থাকলে হয়তো ডাইসও বানানো যেত বিভিন্ন ফ্লাওয়ার শেপ দিয়ে। তাই আমি এটাকে হাত দিয়ে চেপে স্কোয়ার শেপ করার চেষ্টা করছি। এই তো মোটামুটি আমার স্কোয়ার শেপ হয়ে গেছে। এখন আমি একটু বাদাম কুচি উপর দিয়ে ছিটিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য। এটা কিন্তু আমার বাদাম কুচি মোটামুটি দেওয়া হয়ে গেছে। আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে পিস পিস করে বরফি শেপে কেটে নিব। এই তো দেখেন আমি কিভাবে কাটছি। এই হালুয়াটা খেতে কিন্তু অনেক মজার, আপনারা আমার মতো করে একটু ট্রাই করে দেখবেন। মাশাল্লাহ অনেক মজার, খেয়ে বলবেন আবার বানিয়ে খাবো। তো এই তো আমার মোটামুটি হালুয়া রেডি। মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে লাইক, কমেন্টস এবং আমার পেজটিতে ফলো দিবেন। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে, শাম্মী ইসলাম। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।